বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই কম বেশি বৃষ্টি হচ্ছে না এমন অঞ্চল কিন্তু খুব কম। সব জায়গাতেই কম বৃষ্টি হচ্ছে। আর এই তো দেখেন ওয়েদার, এই ওয়েদারে খিচুড়ি না খেলে হয় বলেন তো? এই ওয়েদারে কিন্তু আমার খিচুড়ি খেতেই হবে, মাস্ট বি শিওর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই তো সব জায়গায় কিন্তু কম বেশি বৃষ্টি হচ্ছে। আর এইদিকে হচ্ছে সকালবেলা আমার মেয়ের জন্য আমি নাস্তা বানিয়ে দেবো, 2টা পরোটা বানিয়ে দেবো, একটা ডিম ভেজে দেবো। কেননা ওর সকালবেলা কোচিংয়ে যায়, এই কারণে হচ্ছে আমি এটা করব। আর দুপুর টাইমে খিচুড়ি রান্না করব। সো আজকের ব্লগটা অনেক বেশি সুন্দর হতে চলেছে, সবাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অনেক বেশি ভালো লাগবে। এই তো আমাদের গ্রামের জীবন আর আমার মা মেয়ের, আমরা দুই মা মেয়ের সংসার কিভাবে কাটাই। আর এই তো দেখেন পরোটা বানিয়ে নিচ্ছি আমি। আর হচ্ছে সকালবেলা তার 2টা পরোটা হইলেই হয়ে যায়, আর একটা ডিম ভাজা দিলে আমার মেয়ের এনাফ। আর পাশাপাশি আমি রুটি খাই। এই তো দেখেন আমি পরোটাগুলো ভেজে দিচ্ছি, ও কোচিংয়ে যাবে, এমনিতে ওর এক্সাম আছে, যার কারণে হচ্ছে ওকে আমি সকালবেলায় পরোটা দেওয়ার খুব তাড়াতাড়ি ট্রাই করছি। আর হচ্ছে খিচুড়িটা রান্না করব হচ্ছে দুপুর টাইমে। আর এই বৃষ্টি ভেজা ওয়েদারে সত্যি খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মেয়েটাও অনেক বেশি পছন্দ করে, আমার অনেক বেশি পছন্দ। এই তো মেয়ের নাস্তাটা আমার বানানো প্রায় হয়ে যাচ্ছে, একটা ডিম ভাজছি আর 2টা পরোটা হলেই তার হয়ে যাবে। আর তার কিছু লাগবে না, এই 2টা হলে তার অনেক বেশি এনাফ, আর কিছু লাগবে না। এই তো আমি বানিয়ে কমপ্লিট করে দিচ্ছি। আর এদিকে ও হচ্ছে খাবে এখন, কেটে কোচিংয়ে যাবে সকাল 7টা থেকে ওর কোচিং। তাহলে বুঝেন খুব সকালে আমার উঠতে হয়, খুব সকালে উঠেই তার জন্য রান্নাবান্না করতে হয়। আর এদিকে ছোটো একটা মেয়ে আছে, ওর জন্য তো টুকটাক আমার কাজ করতে হয়। সব মিলিয়ে এইভাবে চলে আর কি জীবন, অনেক সুন্দর, অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমি হচ্ছে আমার নাস্তাটাও কিছু করে নিয়ে আমি দুপুরে রান্নার চিন্তা ভাবনা করছি। ফ্রিজে কিছু মাংস ছিল, আর এই মাংস দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি এই ওয়েদারে অনেক বেশি মজা। এই তো আমি হচ্ছে মরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি, মরিচ পেঁয়াজ কেটে খিচুড়ির জন্য ব্যবস্থা করে নেব। আর খিচুড়ি কিন্তু আমার কাছে একটু ভালো লাগে, সামান্য একটু মাংস দিলে অনেক বেশি ভালো লাগে, সেটা খেতে আর একটু টেস্টটা বেশি। এই তো আমি মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর হচ্ছে খিচুড়ির চাল দিয়ে দিলাম। আর খিচুড়ি খেতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর বিশেষ করে এই যে বৃষ্টি ভেজা ওয়েদার, এই ওয়েদারে কেমন লাগে অবশ্যই বলবেন। আর কেন জানি না আমার কাছে টমেটো সস আর টেস্টি সল্ট না দিলে খিচুড়ি নিরামিষই লাগে। এই 2টা জিনিস আমার কাছে মনে হয় খিচুড়ির প্রাণ। এই 2টা জিনিস দিলে খিচুড়িতে আমার অনেক বেশি ভালো লাগে, সত্যিই অসাধারণ লাগে, অনেক বেশি পছন্দের তালিকার শীর্ষে হচ্ছে আমার। যাই হোক, এই তো আমি খিচুড়িটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর খিচুড়িতে টমেটো সস দিয়ে দিচ্ছি। যেহেতু 2টা টমেটো মানে সস আনছি, কিন্তু ছোটো মেয়ে আমার একটা খেয়ে ফেলছি, কিছুই করার নাই। আর এই তো এই যে আমি টেস্টি সল দিয়ে দিচ্ছি। আর টেস্টি সল আর টমেটো সস মানেই খিচুড়ির স্বাদ 1000 গুণ বাড়িয়ে দেওয়া। আর আমার অনেক বেশি ভালো লাগে এইভাবে খেতে। এই তো আমি সুন্দর করে এটা হচ্ছে কষিয়ে নেব। আর খিচুড়ি খেতে কার কার কাছে ভালো লাগে সত্যি বলবেন। আমার কাছে অনেক ভালো লাগে, আমার মেয়েও পছন্দ করে, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমরা কম বেশি খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি। এবং কি যখন আমার হাজব্যান্ডও ছিল সেও পছন্দ করতো। আর এই তো দেখেন খিচুড়িটা আমি কষিয়ে দিচ্ছি। আর খিচুড়িটা প্রায় আমার হওয়ার মতোই। এই তো দেখেন গল্প করতে করতে, আর আমি পুরো রেসিপিটা দিচ্ছি না, সেই জন্য আপনাদের সাথে এরকম স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। আর এই তো দেখেন আমার খিচুড়ি রান্নাটা শেষ। আর এই তো দেখেন দুপুরের টাইম যেহেতু খাওয়ার একটা মানে খিদা লাগে। আর এই তো দেখেন আমি খিচুড়ি নিচ্ছি, আর লেবু নিচ্ছি 1 পিস, শসা, আর হচ্ছে ফ্রিজের ঠান্ডা পানি। ওফ নো, এর থেকে টেস্টিকর খাবার হতেই পারে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।